আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি একদম ঘড়ি দেখে 5:25। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5:20-তে উঠবো, কেননা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তত তাড়াতাড়ি কিন্তু আমার কাজকর্মগুলো হয়ে যাবে। তো দেখো, ঘুম থেকে ওঠার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে স্নান করে সোজা চলে আসলাম ফুল নিতে। কি হয় জানো তো, যদি ভাবি যে একটু দেরি করে ফুলটা তুলবো, পাড়ার অনেকেই আছে যারা নিজেদের বাড়ির ফুল তো তুলবেই, তারপরেও অন্যের গাছে কিন্তু হাত দিতে দুবারও ভাবে না। এখন কিন্তু আমি যাচ্ছি আমাদের কুলতলার ওখানে ঠাকুরকে নমস্কার করব বলে। তো চলো যাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, আর এই যে দেখছো ইনি কিন্তু এই বাড়িতে কাজ করেন। তো দেখো, ইনি কিন্তু চলে এসেছে সকাল সকাল, আর আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের কুলতলার ওখানে। সকালবেলা ঠাকুরকে নমস্কার না করলে একদমই ভালো লাগে না। ঠাকুরকে নমস্কার করার পর চলে আসলাম জেঠি বাড়িতে। এখন কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো আমাদের বাড়ির পায়রাগুলো এখানে কিন্তু ধান খাচ্ছে। জেঠি বাড়িতে যেহেতু গরু আছে আর বিচালির গাদা আছে, সেই বিচালির যেহেতু জেঠু কাটে আর এখানেই কিন্তু জড়ো করে রেখে দেয় নোংরাগুলো, তো এখান থেকে কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। এই সাইডটা কিন্তু আমাদের পুরোপুরি বাগান। তো দেখো, মা কিন্তু এইটুকু পরিষ্কার করেছে, আর ওই সাইডটাও পরিষ্কার করবে, কেননা জঙ্গল থাকলেই সাপ পোকামাকড়ের বাসা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 8টা। আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:45-র দিকে, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তারপরে কিন্তু আমি ফুল তুলে নিয়েছি। ফুল তোলার পরে তারপরে গেছিলাম চা খেতে জেঠি বাড়িতে। চা খাওয়ার পরে যে এখন ঘরে চলে এসেছি। এখন কিন্তু আমি একটু মেশিনে বসবো, মানে মেশিনে একটু কাজ করব। আর আজকের ব্লগটি কিন্তু এখন থেকে শুরু করছি, তো প্লিজ তোমরা দেখতে থেকো। যে কোনো জিনিস চর্চার ওপরেই নির্ভর করে। চর্চা থাকলে দেখবে সব কিছুই কিন্তু পারা সম্ভব। দিদির কাছ থেকে নাইটির হাতা এনেছিলাম, সেটাই করছিলাম আর কি। তো এতক্ষণ তো আমি মেশিনে কাজ করছিলাম, তো এখন কিন্তু রান্নাবান্না করতে হবে। আর সকালবেলা দেখা যায় কি কি খাওয়া দাওয়া করা হয়। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, তো চলো। আজকে সকালবেলা না একটু পাস্তা খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে আমি দোকানেও গেছিলাম যথারীতি, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, পাস্তা ছিল না। তো সেই জন্যই দেখো পাউরুটি মা কিনেছিল, আর এটাই হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। আজকে সকালবেলা না অনেকটাই পান্তা ছিল, তো ভাতগুলো ফেলে দেবো, তো সেই কারণেই দেখো বড়া করে নিয়েছিলাম, ডিমের বড়া। এই বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, বাজার থেকে কত শসা নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু দোকানেও ব্যবহার করা হবে। তারপরে আদা, রসুন, পেঁয়াজ এগুলো যেহেতু প্রতিদিন লাগে, তো সেই জন্য একটু বেশি করেই আনা হয়েছে, কেননা বারবারে না দোকানে যাওয়া সম্ভব নয়। আর কাঁচা লঙ্কাও নিয়ে আসা হয়েছে অনেকটাই পরিমাণে। এই যে বড় বড় পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দোকানের কাজে ব্যবহার করা হবে, বাড়িতেও খাওয়া হবে, কিন্তু ছোট পেঁয়াজগুলো খেতে আমার বেশিই ভালো লাগে। আজকে তো দুপুরবেলায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে কচুর শাক দিয়ে। মাছও ছিল, কিন্তু আমি খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তারপরে আসলাম বাবার এখানে। এখন লক্ষ্মীদি রান্না করছে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, এসে একটু বসেছিলাম। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর আমি আর মা বেরিয়ে পড়েছি একটু বাজার করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।